ব্যথিত সর্বদা শাস্তি হতো বাবাতীত ত্রিগুণরহিত সদ্গুরুত ওম যস্মাজাত জগতি যস্মিনেহ ক্রিয়তে জেনে দ্বন্দ্বার গতি চৈব তস্मै শ্রী গুরুবে ওম অমৃত সুন্দর শান্ত নিত্য প্রিয় সুখাবহ ভক্তানাং পরমানন্দ বরদক দেনস্তিমিত নিদ্রব দ্রষ্টব্যমদ্বিতীয়ক নান্য প্রিয় তরু যস্মা না ভবিষ্যতি পতিত দ্বারক মন্ত্র ওঙ্কার ওম ধৃত প্রেমনা জগদ্জন ত্রৈলোক্যং বিশ্রামোলভতে যস্মিন্শ্রান্তি ক্রান্তি চ জন্মসু পিপাসাসু চ শরীরসু সর্বতা কামপূরক স্থূলে সূক্ষ্মে ইহামূত্র চৈতন্য আত্মসংস্থিত প্রাণদং প্রেমদং পূর্ণং মন্ত্রগং ওঙ্কারং ছবি তুললে তুমি সবাই দেখা
শ্রীতম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। না গুরুরধিকার তপ না গুরুরধিকার তপ্ত গুরুই পরম মাধব গুরুই পরম পদ গুরু কৃপাহি কেবল মন্নাথ শ্রী জগন্নাথ মাদ গুরু শ্রী জগৎ গুরু মাদাত্মা সর্বভূতাত্মা মাদ গুরু সব জগৎ গুরু গুরু কৃপাহি কেবল মোকং করতি বাচালং ভুঙ্গং লঙ্ঘয়তে গিরি যদ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব পরমানন্দ মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতা হি প্রিয়মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা তুমেকং পরমং ব্রহ্ম তুমেকং শরণং মম সর্বে সম্মিলনং তস্मै ওম কারায় নমো নমো। হরে কৃষ্ণ। আমি সর্বপ্রথম শতকোটি প্রণাম নিবেদন করছি যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুল চরণে ও প্রণাম নিবেদন করছি যার অহেতুকি কৃপায় আমার মতো দিনহীন এই ধর্মজগতে আসার সুযোগ হয়েছে। সেই পরম কৃপাল গুরুদেব আশুবংশ অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহারাজ শ্রীমদ সুকেনী ব্রহ্মচারীজির রাতুল চরণে, সেই সাথে জগতের সকল সদ্গুরুর চরণে আমার দণ্ডবত প্রণাম ও প্রণাম নিবেদন করছি
যাদের উদ্যোগে আজকের এই মহতী ধর্মীয় আলোচনা সভার আয়োজন হয়েছে, আয়োজক মন্ডলীগণকে আমার প্রণাম ও অত্র এলাকার শব্দযন্ত্রের মধ্যে দিয়ে যতটুকু যাচ্ছে সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম ও আমার সম্মুখে বসা ভগবানের অতি আদরী নরনারায়ণ মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, বাবারা, মায়েরা, সকলের শ্রী চরণে আমার প্রণাম ও সহপাঠী ভাই বোনদেরকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আসলে আজকে এমনই একটি আনন্দের দিন। ধর্মকথা বলতে যেমন আনন্দ, বলাতে তেমনি আরো বেশি আনন্দ। তার মতো ভাগ্যবান আর কে আছে? ভগবানকে যিনি ভালোবাসিয়াছিস যদি ভগবানে, সবাইকে ভাসিবে ভালো, এই হলো তার মানে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমার ভগবান বলছেন, যেখানে যেখানে আমার নেত্র পড়ে সেখানেই সেখানে আমি কৃষ্ণকে দেখতে পাই। কিছুক্ষণ পূর্বেও আমি যখন বেশাসনে উঠতে চেয়েছিলাম, আমি আমার বৃন্দাবন ধামে প্রণাম করার মুহূর্তে আমার কানের মধ্যে একটা শব্দ বেজেছিল, হতভাগা আমরা, দুর্ভাগা। আমরা জানি না এটা কি, সেটা হচ্ছে বৃন্দাবন। ভগবান বলছেন, যেখানে আমার গুণকীর্তন হয় আমি সেখানে আমার শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে বিরাজ করি। হরি হরি বল, হরি বল। আমি প্রণাম করে বলেছিলাম গোবিন্দের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। যাই হোক, আজকে দুটি কথা আপনাদের সম্মুখে বলার জন্য আমি এসেছি। কারণ শাস্ত্রে কথিত আছে, সাধু সঙ্গ সর্বলোকে লভামাত্র সাধু সঙ্গ মনে হয় ভক্তি ভূমি। সেই সাধু সঙ্গ পাওয়ার কামনায় আমি আজ চলে এসেছি। ভগবান বলছেন, আজকে আমরা সেই শ্রীমদ ভগবত গীতার আলোচনা নিয়ে দু চারটি কথা বলার প্রয়াস করব। শ্রীমদ ভগবত গীতা শুরু হয়েছিল আমরা সকলেই জানি, তথাপি আমি আবার এই কথাটুকু রিভিউ করব। কারণ ভগবানের কথা যত বলা যায় ততই অন্তরে শান্তি আছে। আমরা আজ বারাক্রান্ত মন, আমরা চঞ্চল মন, আমাদের আজ মনে ভুল হয়, কি যেন হয়, কি যেন হবে, কি যেন হচ্ছে। এ সকলের দায়, এই সব কিছু দায়ী হচ্ছে আমাদের মন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন আত্মায় আত্মার শত্রু, আত্মায় আত্মার বন্ধু। আমরা আত্মাকে জানার প্রয়াস করি না। বলছেন, হে অর্জুন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানাং তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, সকলের হৃদয়ে ঈশ্বর বিদ্যমান, সব জীবকে তিনি নাচিয়ে বেড়াচ্ছেন যন্ত্রের মতো। তুমি যদি গন্তব্যে পৌঁছতে চাও, তুমি যদি স্থিরতা পেতে চাও, সংসারে যদি শান্তি পেতে চাও, অন্তরে যদি শান্তি পেতে চাও, তুমি তাহার শরণ নাও। তারপর বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তং পাপ সর্বত্র মুক্তিয়াসি মা শুচ। হে অর্জুন, তুমি সকল কিছু ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে মুক্তি প্রদান করিব। কেন বললেন? কারণ আমরা জানি না আমাদের বন্ধুকে, সত্যিকারের বন্ধুকে আমরা জানি না। আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদেরকে যদি শান্তি পেতে হয়, সারেন্ডার টু গড, একমাত্র ঈশ্বরে আত্মসমর্পণ ব্যতীত শান্তিতে থাকার চিন্তাই করবেন না। ধর্মকে দূরে রেখে আপনি আমি সুখে থাকবো, সেই চিন্তাই করবেন না। মহাভারতে বলা হয়েছে, ধর্ম এব হত হন্তি, ধর্মে রক্ষ